जय जय भक्तवृंदे जय जय भक्तवृंदे जय। जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् शंभोगामी जुगे जुगे शंभोगामी जुगे जुगे शंभोगामी जुगे जुगे शंभोगामी शंभोगामी जुगे जुगे 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 हरि बोल हरि बोल हरि बोल शंभोगामी जुगे जुगे शंभोगामी जुगे जुगे हरि त्रेताय श्री राम दापरे नंदेर घरे एलेन घनश्याम एलेन घनश्याम सत्यते श्री हरि त्रेताय श्री राम
সম্ভবামি যুগে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সম্ভবামি যুগে যুগে শম্ভবামি যুগে যুগে শম্ভবামি সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে শম্ভবামি যুগে যুগে শম্ভবামি যুগে যুগে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতিপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শম্ভবামি যুগে যুগে শম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শম্ভবামি যুগে যুগে শম্ভবামি সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে তাপিতা তানি জনগরা গিরি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী তানি নমামি হরি প্রিয়ে বাঞ্ছা করে পতর ভস্ম কৃপা সিন্ধু ভাইবত পতিতানামি পাবনে ভো সকলে বৈষ্ণবে নম নাম জননী জন্মভূমিশ্চ সারিগাতপি গরিয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমৌতপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা নারায়ণং নমস্কৃত্যং নরো চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী চৈবী জয় তদমদিরায়তি। শম্ভবামি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে শম্ভবামি যুগে যুগে শম্ভবামি যুগে 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 যুগে
जय राधेश्याम जय राधेश्याम। आज नीलाचल नीलाचल होते गोरा
নীলা চলো হতে গোটা কিবা নীলা চলো হতে গোটা আয়া আমার ভক্তগণ শনে আজ নীলা চলো হতে গোরা নীলা চলো হতে গোরা ভক্তগণ শনে আরি নীলা চলো হতে গোটা নীলা চলো হরি বল হরি বল হরি বল নীলা চলো হতে গোরা কিংবা ভক্তগণ শনে আরে আজ নীলা চলো হরি বল হরি বল হতে গোরা নীলা চলো হতে গোরা ভক্ত প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল হরি বল গৌর হরি আমার মনে রইয়া নন্দে গোরা মনে রইয়া নন্দে গোরা চলে গোরা চলে না বৃন্দাবনে আরে মনে রইয়া নন্দে গোরা আবার মনে রইয়া নন্দে গোরা চলে গোরা চলেন বৃন্দাবনে আজ নেচে নেচে চলেছি আজ নেচে নেচে চলেছি আজ নেচে নেচে চলেছে ওই বৃন্দাবনের পথে পথে নেচে নেচে চলেছি বৃন্দাবনের পথে পথে নেচে নেচে চলেছে যত ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছি ওই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে যত ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে ওই বৃন্দাবনের পথে পথে নেচে নেচে চলেছি বৃন্দাবনের পথে পথে নেচে নেচে চলেছে বৃন্দাবনের পথে পথে নেচে নেচে চলেছে ওই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে আরে মুখে হরি হরি বলে নেচে চলেছে মুখে হরি হরি বলে হরি 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 বলে আজ মুখে হরি হরি বলে আজ মুখে হরি হরি বলে আজ নেচে নেচে চলেছে ভক্তবৃন্দকে বলছি যারা শুয়ে আছেন তারা উঠে যান।
কীর্তনে কে আমার গায়ত্রী হরিধ্বনি দেন। নীলাচল হতে গোরা অতি গোরা গোড়ায় আমার ভক্তগণ শনি, ভক্তগণ শনি আরে মনের আনন্দে গোরা গোরা আমারে চলেন বৃন্দাবনে, চলেন বৃন্দাবনে। শুধু ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, আমরা লীলা কথায় প্রবেশ করবার আগে, রাধা কৃষ্ণের লীলা কথা আস্বাদন করবার আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। গৌর কথা যদি আস্বাদন না করি, বলছি গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকার অর্থ কি বাবা? না, গৌরচন্দ্রিকার অর্থ বৃথা সময় কাটানো নয়। এই গৌরচন্দ্রিকার অর্থ হলো, যদি নদীতে দুকুল ছিপে জল থাকে আর সেই নদী পারাপার হতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, তদ্রূপ আমার রাধা গোবিন্দের লীলামৃত সায়রে সেই রাধা গোবিন্দের লীলামৃত সায়রে পারাপার করতে গেলে এই গৌরচন্দ্রিকা রূপে স্বর্ণ তরুণটির প্রয়োজন হয়। আর সেই গৌর চরণ আমরা কেউ আশ্রয় করতে পেরেছি, কেউ বা পারি নাই। আমরা গৌর হরিকে ভালোবাসি বা নাই বাসি, কিন্তু গৌর হরি আমাদের সবাইকে বড় ভালোবাসেন গো। কেমন? বলছি যথা নিকেশু কুম্ভেশু রবি কৈপে দৃশ্যতে। দেখুন, আকাশের মধ্যে সূর্য ঝলমল করছে বাবা, আর সেই সূর্য আপনি যদি একসাথে 100টা কলসি জল পরিপূর্ণ করে রেখে দেন, দেখবেন প্রতিটি কলসি জলের মধ্যে ওই সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। প্রতিটি কলসির মধ্যে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তেমনি আমার গৌর সুন্দর প্রতিটি ভক্তির হৃদয় ঘটে বিরাজমান, প্রতিটি ভক্তির হৃদয় ঘট আলো করে বসে আছেন আমার গৌর সুন্দর। তবে হ্যাঁ, দেখবেন যদি কোনো কলসির জলটা নড়াচড়া করে বা যদি একটু ঘোলাটে থাকে, সেই কলসির মধ্যে সূর্যের ছবিটা দেখা যাবে না বাবা। তাহলে আমরা মনে করব যে আকাশে সূর্য নেই, তাহলে সূর্য আছে, ঘটের জলটি ঘোলাটে নোংরা নড়াচড়া করছে বলে সেই ঘটের মধ্যে সূর্যটি দেখতে পাওয়া যাচ্ছে না মা। তদ্রূপ আমাদের হৃদয় ঘট যাদের মলিনতায় পরিপূর্ণ হয়ে আছে, যাদের হৃদয় ঘটে কামনা বাসনায় পূর্ণ হয়ে আছে, যারা আমার গৌর সুন্দরীকে কাছে প্রিয়, গৌর সুন্দরীকে ভুলে থাকে, আমার গৌর সুন্দরী কৃপা করে কৃপা করতে আসেন, কিন্তু সেই নিজে থেকে কৃপা থেকে বঞ্চিত হয়, সেই সব ভক্তির হৃদয় ঘটে আমার গৌর সুন্দরীকে দেখা যাচ্ছে না। যার জন্য মহাপ্রভু বললেন, চেতদর্পণ মার্জনম ভব মহাদাবগে নির্বাপনম শ্রেয়বকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদ পুণ্যমৃত স্বাধনম সর্বাত্মা স্বপনং পরং বিজয়তে শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন। ও মা, হ্যাঁ গো, গুরুচরণ আশ্রয় করেছেন সবাই, যদিও এত বড় কথাটা জিজ্ঞাসা করা আমার উচিত হয় না। একটু দেখি, একটু হাত তুলুন দেখি। গুরু মন্ত্র কে কে নিয়েছেন মায়েরা বাবারা? জয় রাধে। একটা কথা জিজ্ঞাসা করি, যেদিন থেকে দীক্ষা নিয়েছেন সেদিন থেকে কিছু পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন হয়েছে? হয়েছে না? হয়েছে।
আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ গো গুরুমন্ত্র দীক্ষা নিয়েছেন, পরিবর্তন হয়েছে না? হ্যাঁ। কি পরিবর্তন? জানো কীর্তনিয়া, আগে আমরা বড় গরিব ছিলাম, এখন ধনী হয়ে গেছি। হরি বল, হরি বল। যাই হোক, আপনাদের কথা বলছি না, অনেক জায়গায় বলে। যেদিন আমি দীক্ষা নিয়েছি লটারির টিকিট কেটেছিলাম, লটারি লেগে গেছে। গুরুমন্ত্র দীক্ষা নিয়ে যেদিন আপনি জপ করতে বসলেন ভগবানের নাম, আর সেদিনই যদি আপনার লটারির টিকিটে 1 কোটি টাকা পড়ে গেল, ভেবে নেবেন ওটা গুরুদেবের কৃপা নয়, কৃষ্ণ কৃপা হয়ে গেছে। কেন? হ্যাঁ গো, যদি অর্থের দ্বারা ভগবানকে পাওয়া যেত মা, তাহলে সুদামা নিজের দারিদ্রতা নিজে বেছে নিত না। সুদামাকে গুরুমা যে দিয়েছিল না ছোলা ভাজাগুলো, এর বৃত্তান্তটা জানা আছে। এই যে ছোলা ভাজা দিয়েছিল, গুরুমা বড় আদর করে ছোলা ভাজাগুলো রেখেছিল, এগুলো আমার কৃষ্ণকে দেব। এই ছোলা ভাজাগুলো আমি আমার কৃষ্ণ সেবায় লাগাবো। দাঁড়িয়েছিলেন কে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অগস্ত্যমুনি এই কথাগুলো শুনছিলেন। ও যাই দেখি একবার, গিয়ে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ালেন। ভিক্ষাং দেহি মাতো। সান্দীপন মুনির স্ত্রীর বাড়িতে কিছু নেই, ছিল শুধু এই ছোলা ভাজাটাকে, সেইটা গোবিন্দ সেবায় লাগাবে বলে রেখেছে। বলে আমার যতই অপরাধ হোক, আমার সংসার থেকে আর যদি সাধু বিমুখ হয়ে ফিরে যায়, তবু কৃষ্ণ সেবা না দিয়ে আমি কাউকে দেব না। হরি বল, হরি। বাবা মা, হ্যাঁ গো, অতিথি গৃহস্থের গুরু সর্বশাস্ত্রে কয়, অতিথি বিমুখ হলে সংসারের অমঙ্গল হয়। আর তুমি ওই ছলা আমাকে না দিয়ে তুমি কৃষ্ণ সেবা দেবে? তুমি কি জানো ভগবান নিজের ভক্তকে বেশি ভালোবাসি? তাই আমি অভিশাপ দিলাম, ওই ছলা যে আজ সেবা করবে তার সারাটা জীবন দারিদ্রতায় পরিণত হবে। শুনেছিল কে জানেন মা? সুদামা। ওই অভিশাপের কথাটি সুদামা শুনেছিল। সুদামা মনে মনে চিন্তা করছি, আমার কানাই, আমার কানু, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার কানাইয়াকে আমি দরিদ্র দেখতে পারবো না। তাই কি করলো, যখন মা আমার ছলাগুলো দিয়ে পাঠালো সুদামার হাতে, বলে 2 জনে ভাগ করে খাবি। সুদামা বলে, মা গো, আমি আমার দারিদ্রতা, আমি আমার সুখ ভাগ করে দিতে পারি, কিন্তু আমার দারিদ্রতা, কষ্ট আমি আমার ভগবানের সাথে কোনো দিন ভাগ করব না। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যার জন্য সুদামা দরিদ্র হয়েছিল বাবা। কিন্তু আমরা কি বলি, যেদিন থেকে ওই গুরুচরণ আশ্রয় করে জপ করতে বসেছি, সেদিন থেকে আমি ধনী হয়ে গেছি। ও মা, কোন ভক্ত যদি ভগবানের নামে করে, ভগবান সব থেকে আগে ভয় পায়। তাই তো এও যদি আমার সুদামার মতো হয়ে যায়, এও যদি আমার মীরার মতো হয়ে যায়, যার জন্য যখনই আপনি জপ করবেন, সর্বাগ্রে আপনাকে অর্থ সম্পত্তি প্রতিপত্তি দিয়ে সংসারের মায়ায় আপনাকে ভুলিয়ে দেবে। কিন্তু সবই কিছু পেয়েও যদি সুদামার মতো বলেন, ওই কুন্তী দেবীর মতো যদি বলে, কানাই রে, ও কানাই, তোর কাছে আমি কিছু চাই না, যত দারিদ্রতা আছে পৃথিবীতে, ওরে দে দে কানাই, সমস্ত দারিদ্রতা, ওরে কানাই রে, আমাকে সকল দুঃখ কষ্ট আমার এই আঁচলের মধ্যে দিয়ে আমায় সর্ব দুঃখে
ওরে কানাই তোর কাছে কোনো সুখ চাই না, আমায় তোর কাছে অর্থ চাই না, সম্পত্তি চাই না, কষ্ট দে, অনেক কষ্ট। রে রে আমায় সর্বদুঃখে ঘুরে দুঃখী করে রে আমায় সর্ব তোর কাছে আমি কিছু চাই না, দুঃখে তোর কাছে আমি কিছু চাই না, কিছু না। আমায় দুঃখী করে রে বলে সর্বস্ব আমায় সর্বসুখ থেকে বঞ্চিত করে। এগো মায়েরা বলতে পারবেন, কেউ বলতে পারবেন, হে ভগবান আমাকে দুঃখ দাও, আমাকে কষ্ট দাও, আমাকে দারিদ্রতা দাও, কিন্তু তুমি আমার থাকো, সংসারের কোনো সুখ চাই না, কোনো সুখের প্রয়োজন নেই, শুধু তোমাকে চাই, তোমাকে তোমাকে চাই। আমায় সর্বসুখ থেকে বঞ্চিত করে আমায় সর্ব দুঃখী ওরে দুঃখী কর রে আমায় স্বর্গ সুখ থেকে বঞ্চিত করে সর্বদুঃখে আমায় দুঃখী কর রে। তাহলে দেখুন, গুরুচরণ আশ্রয় করে যদি মা সুখ আসে ভগবানের কাছে বলবেন, প্রভু তুমি আমায় ভুলিয়ে দিও না, সংসারের সুখ সুবিধা দিয়ে তুমি আমাকে ভোলানোর চেষ্টা করো না, আমি তোমার কাছে কি চাই জানো, আমার সবই সুখ ভোগ হয়ে গেছে, তোমার ওই রাঙা চরণ দুটি শুধু পেতে চাই। যদি কেউ কোনো মা কোনো বাবা ভগবানের চরণে যদি ধরে এই কথাটুকু বলতে পারেন মা, দেখবেন সেদিন ভগবান আপনার কাছে জনমে জনমে একেবারে বিকিয়ে যাবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু আজ চলে যাচ্ছেন বৃন্দাবনের দিকে। যে বৃন্দাবনী গোবিন্দের লীলাস্থলী দর্শন করবেন বলে মনে বড় আনন্দ। কেন না, মহাপ্রভু দর্শন না করেন যদি আমাদেরও দর্শন হবে না। প্রতিটি লীলা আমরা যে আস্বাদন করছি, সর্বাগ্রে মহাপ্রভু আস্বাদন করেছেন, তারপরে জগৎবাসীকে আস্বাদন করিয়েছেন, তবে কি আজ আমরা কীর্তন শুনতে পাচ্ছি বাবা। আর মহাপ্রভু যদি না আস্বাদন করতেন, আমরা কেউ পার্থিব জগতের মানুষ কেউ এই কীর্তন কি বস্তু জানতে পারতাম না। গোবিন্দের লীলা, ভগবানের লীলা বলে কি বস্তু সেটাই আমরা জানতে পারতাম না। তাই মহাপ্রভু চলে যাচ্ছেন আজ ভক্তবৃন্দের সঙ্গে লয়ে পরমানন্দে। একটু সকলে মিলে আমার সাথে করতালি দিয়ে হরে কৃষ্ণ নাম সকলে মিলে চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। দেখুন এখানে বসে করতালি দিতে বড় কষ্ট হচ্ছে, কি করে বুঝবো বাড়িতে গিয়ে? আসতে বাড়িতে হাতি যে রাধা গোবিন্দের চরণ সেবা করেন, কি করে বুঝবো? হ্যাঁ, যে হাত দিয়ে রাধা গোবিন্দের নামে সেবা হয় না, কি করে বিশ্বাস করব সেই হাত ওই বাবা মায়ের চরণ স্পর্শ করে? যে হাত দিয়ে রাধা গোবিন্দের নামে সেবা হয় না, কি করে বুঝবো যে গুরুদেব বাড়িতে এলে সেই গুরুদেবের চরণ স্পর্শ হয়? ওগো, যদি কোনো হাতি মা বাবার চরণ স্পর্শ করেছেন, তাহলেই জানবেন গোবিন্দের সেবার উপযুক্ত হয়েছে হাত দুটি। যদি হাত দিয়ে গুরুদেবের চরণ স্পর্শ করেছেন, তাহলে সেই হাত দুটি গোবিন্দের নামে সেবার উপযুক্ত হয়েছে। যদি কারো উপযুক্ত হয়েছে তাহলে করতালি দিন, আর যদি না হয়েছে তাহলে দেবার দরকার নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রেমানন্দিনী জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরি বল রাম হরে রাম হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে দেখুন অনেকে করতালি দিচ্ছেন পাশে থেকে, আমি একজনের আমার চোখে পড়লো, একজনে করতালি দিচ্ছেন, পাশে বলছে আচ্ছা না, এত দেবার কি দরকার? কীর্তনিয়া পরিশ্রম করবে, কীর্তনিয়ার লাভ হবে, আমাদের কি লাভ হবে? কীর্তনিয়া দিক করতালি আমরা কেন দেবো? পরিশ্রম আমরা কেন করতে যাবো? আছে না? কিন্তু বলি পাপের যেমন ভাগ কেউ নেয় না, কিন্তু মাগেও পুণ্যের ভাগটা একটু হয়। এই যে আপনারা এসেছেন তীর্থ করতে, আপনাদের পুণ্যের ফলটা বাড়িতে পৌঁছে গেছে। যদি কেউ পুণ্য করে, কেউ তীর্থ যাব বলছি, চলো নিয়ে চলো। শাস্ত্রে বলছি কেউ যদি কাউকে তীর্থ পর্যটন করায়, রাজস্ব যজ্ঞের ফল পাওয়া যায়। আপনারা তীর্থ করতে যাচ্ছেন, কেউ বলছে সাথে নিয়ে যাবি, চলো, আপনার পুণ্যের ফল হলো। কিন্তু যদি আপনি বাধা দিলেন না, তোকে নিয়ে যাওয়া হবে না, তাহলে আপনার ওখানে পাপ হলো। যার জন্য শাস্ত্রে বলছি কেউ করে দান পুণ্য, কেউ দেয় হাতা, আরে কোদাল কুড়ুলে তার কাটা যায় মাথা। কেউ যদি পুণ্য করে, কেউ যদি দান আর নাম করতে চাইছে, বাধা দিচ্ছে, তাহলে নামে আর কেউ দান দিতে যাচ্ছে, কেউ 100 টাকা পকেট থেকে বের করেছে দান দেবো, পাশে বসে বউ বলছে শুধু শুধু পয়সাগুলো খরচা না করলে হচ্ছে না, 10 টাকা দিলেও তো হয়। কি করলেন? বইয়ের ভয় 100 টাকা রেখে 10 টাকা বের করে দিলেন। কিন্তু মাগো একটা কথা বলি, দানেও বাধা দেবেন না। বাবার যদি ইচ্ছা হয় দান দিতে,
বাধা দেবেন না। শুক্রাচার্য মুনি দানে বাধা দিয়েছিলেন বলিরাজকে, যার জন্য কি হতে হয়েছিল? কি হয়েছিল গো? অন্ধ? অন্ধ হয়নি, কানা হয়েছিল। যার দুটো চোখ না থাকে তাকে অন্ধ বলে। শুক্রাচার্য মুনির একটা চোখ গিয়েছিল, ডান চোখটা, যার জন্য কানা হয়েছিল। তাহলে নামে আর নামে বাধা দিলে চাপাল গোপালের মতো দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি হতে হয়, আর দানে বাধা দিলে শুক্রাচার্য মুনির মতো হরি বল হরি বল। তাই দুটি বাধা দেবেন না। করতালি দিচ্ছেন, পরমানন্দে দিতে দেবেন। তাই আজ যেই না মহাপ্রভু চলে যাচ্ছেন বৃন্দাবনী, তাই বৃন্দাবনী একজন ভক্তির সাথে দেখা হলো, যার নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাসকে গিয়ে বলছেন, কৃষ্ণদাস তুমি আমাকে গোবিন্দের লীলাস্থলী দর্শন করাবি? চলো প্রভু। তাই আজ চলে যাচ্ছেন মহাপ্রভু ওই কৃষ্ণদাসের সঙ্গে গোবিন্দের লীলাস্থলী দর্শন করতে। ভাবিটি কেমন? গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, 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 কৃষ্ণদাসে করি সঙ্গে, গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর, কৃষ্ণদাসে করি সঙ্গে। আরে বৃন্দাবনে সভা করি দর্শন, ভ্রমণ করে আজি বৃন্দাবন সভা করি দর্শন, ভ্রমণ করে নর। আরে বৃন্দাবন সভা করি দর্শন, ভ্রমণ করিল রাগে। আজি বৃন্দাবন সভা করি দর্শন, ভ্রমণ করে